আজকে 15ই আগস্ট, খুব ভালো দিনটা এবং খুব ভালোও খাবো। আবার হচ্ছে আবার মাংস। হ্যালো, তুমি বসে পড়েছ? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 15ই আগস্ট, সারা ভারতবাসীর কাছে একটা গর্বের দিন। আমার কাছে আজকে আরও স্পেশাল দিন। তার কারণ হলো 2018 সালে 15ই আগস্টে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছিল। তার মানে পপি কিচেনের আজকে জন্মদিন। আর সেই খুশির দিন উপলক্ষে একটা ছোটোখাটো অনুষ্ঠান, মানে একটু কেক কাটবো সব ভাই বোনেদের নিয়ে। আর পপি কিচেনের যত স্টাফ আছে আর আমার বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়া হবে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকের মেনুতে থাকবে বাঁশকাঠি চালের ভাত, আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা। ব্যাস, সবাই মিলে খুব মজা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি কেক কেটে নেব, তারপর রান্না শুরু করব। তো বন্ধুরা, এর আগে কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুডের জন্মদিন কোনোদিনও পালন করা হয়নি। তো এবছর থেকে শুরু হয়েছে, এবার প্রতি বছরই হবে। কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম জাতীয় পতাকার যেরকম 3টে রং থাকে সেই রকম 3টে রং দিয়ে কেকটা সাজানো হয়েছে। আর লেখা আছে হ্যাপি বার্থডে টু পপি কিচেন উইথ ভিলেজ ফুড। যা কিছু হয়েছে সব কিছু বন্ধুরা আপনাদের জন্য। আপনারা এত ভালোবেসেছেন বলেই আমি এত দূর আসতে পেরেছি। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। আর বেশি দেরি করব না, এবার চটপট কেকটা কেটে নিই। Happy birthday to you. Happy birthday Poppy kitchen. Happy birthday Poppy kitchen. দাদু আসো। ও দাদু, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। খা অর্জুন, হাঁকো। তুমি একটু খাও, আমি তোমার জন্মদিন, জন্মদিনে খাও আগে। আরে রান্নাঘরকে তো খাওয়াবে। কেক কাটা তো হয়ে গেল, এবার সবাইকে কেক দিয়ে দিই। পুরো কেক আমি সমান সমান করে ভাগ করে নিয়েছি। তো এবার সবাইকে দিয়ে দেব। এ নাও পুট বাচ্চা, খাও। ভালো? খাও। কেক নয়, আপনাদের আশীর্বাদ। হ্যালো, ও কেক কেটে কেক খাওয়া তো হয়ে গেল, এবার রান্না শুরু হবে। আপনারা দেখতে থাকুন। স্পেশাল একটা আলু দিয়ে খাসি মাংসের ঝোল বানাবো। কেক কাটার পর কেক খাইয়ে সবাইকে ঘর পাঠিয়ে দিয়েছি। রান্না হোক, রান্না হয়ে গেলে আবার সবাই খেতে আসবে। তো আমি রান্নার জন্য আগে থেকে সব কিছু কেটে বেটে রেডি করে নিয়েছি। এবার শুধু রান্না করব। খাসি মাংস কিন্তু আমি জল দিয়ে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এই যে। আর বাটা মশলার মধ্যে এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি গোটা জিরে বাটা। তো আদা বাটা যতটা নিয়েছি, আমি রসুন বাটাও কিন্তু ততটাই নিয়েছি। মাংসে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পুরোটাই দিয়ে দেব, লবণ, টক দই। আপনারা যখন পোলট্রি মাংস রান্না করবেন তখন অবশ্যই কাগজি লেবুর রস দেবেন। আর যখন খাসি মাংস রান্না করবেন তখন কিন্তু অবশ্যই খাসি মাংসের টক দই দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে রান্নাটা। সরষের তেল, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি কিন্তু সব দেব না, অর্ধেকের মতো দেব। আজকে আমি যেভাবে খাসি মাংস রান্না করছি আপনারা সেইভাবেই বাড়িতে একবার রান্না করে দেখবেন। সময়ও রান্না করতে অনেক কম লাগে আর খেতেও খুব ভালো হয়।
বন্ধুরা ধনে গুঁড়ো আমি একটু জল দিয়ে বাটিতে গুলে রেখেছি, জিরে বাটা দিয়েছি আর ধনে গুঁড়ো জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। আপনারা কিন্তু খাসি মাংসে অবশ্যই ধনে আর জিরে দেবেন। আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে রে, আমি হাতাবাতি ওই আঁচ দিয়ে দিই। যাও যাও দিয়ে দাও। কড়া বসিয়ে দিলাম রে। হ্যাঁ দাও। আজকে একদম সর্ষের তেলের বোতল নিয়ে বসে পড়ছি রান্না করতে। আলু ভাজবো, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। আলু ভাজার জন্য তেল ঠিকঠাকভাবে একদম গরম হয়ে গেছে। এবার খাসি মাংস রান্নার জন্য আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। খাসি মাংসের ঝোল হলে আমাদের বাড়িতে ঝোলের আলু সবাই বেশি করে খুঁজে, তাই আমি একটু আলুর পরিমাণ বেশি নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়ন তো হয়ে গেল। অর্ধেক পেঁয়াজ কুচি মাংসে মাখিয়ে দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ কুচি আছে। খাসি মাংসে একটু পেঁয়াজ কুচি বেশি লাগে, দিয়ে দেব। পেঁয়াজ কুচি কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, যখন মাংস কষা হবে তখন কিন্তু এমনিতেই পেঁয়াজ গলে যাবে। খাসি মাংস কিন্তু এখনো রান্না হয়নি, কিন্তু মশলা মাখিয়ে রেখেছিলাম, দেখলে মনে হবে যেন মাংস রান্না হয়ে গেছে। মশলা মাখানো খাসি মাংস দিয়ে দেব কড়াতে। আজকে খুন্তিটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, আর একটু বড় খুন্তি নিয়ে ভালো হতো দাদু। মাংসের সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ওপর দিয়ে আমি টমেটো কুচি ছড়িয়ে দেব। টমেটো কুচি, লবণ, চাপা দিয়ে দিয়ে খাসি মাংসটা একটু ভালো করে কষবো। খাসি মাংস যত ভালো করে কষা হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। চাপাটা খুলে একবার নেড়ে দেব। এখনো কিন্তু আমি মাংসে জল দিইনি, দেখুন কষার সময় যা জল বেরিয়েছে এতেই কিন্তু খাসি মাংস হাফ সেদ্ধ হয়ে যাবে। না দুপুরবেলায় খাওয়াটা হবে না আমাকে রাত্রে হবে আবার? দুপুরে এটা খাচ্ছ, রাতে কি খাবে তুমি বলো? তুমি যা খেতে চাইবে খাওয়াবো। কি খাবে রাতে? বিরিয়ানি খাবে? বলবে তো তোমার কি ভালো লাগে খেতে। মাটন কষার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। একটা উনান বলে এখানে আজকে শুধু আমি আপনাদেরকে আলু দিয়ে খাসি মাংস ঝোলটা রান্না করে দেখাচ্ছি, আর বাদবাকি রান্নাগুলো সব বাড়ি থেকে আনবো। প্রায় আমি 15 থেকে 20 মিনিট ধরে মাংসটা ভালো করে কষে নিয়েছি। কষানো তো হয়ে গেল, এবার আমি ভেজে রাখা আলু দেব। ভেজে রাখা আলু, যেহেতু আজকে খাসি মাংসের ঝোল বানাবো তাই জল একটু বেশি করেই দেব।
দেখো দাদু ঝাল আর লবণ ঠিক আছে কিনা। লবণ ঠিক আছে, সব ঠিক আছে। আজকে রান্নার রংটাও যেমন এসছে আর খেতেও তেমন ফাটাফাটি লাগবে বন্ধুরা। গরম গরম বাঁশকাঠি চালের ভাত দিয়ে এই মাংসের ঝোল ব্যাপক লাগবে। ঝোল তো খুব ভালোভাবে ফুটে গেল, এবার নামিয়ে নিই, তারপর সবাই মিলে একসঙ্গে আজকে খাবো। এক কোড়া একদম মাংস হয়েছে। এই দেখুন আলুগুলো একদম গোটা গোটা আছে, আর খাসির মাংস ভালোভাবে সেদ্ধও হয়েছে, আর সেরকম ঝোলটাও হয়েছে পাতলা পাতলা। এরা তো সবাই আগে চলে এসছে, এদেরকে খিদে পেয়েছে বলে বসে গেছে, আর তারা স্নান টান করে আসছে। এখনো অনেক মেম্বার আছে। নে হাতা নে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে পপি কিচেনের জন্মদিন বলে কথা। আমার নিজেরই খুব খারাপ লাগছে, যখন কেক কাটা হলো তখন আমি থাকতে পারিনি। আমার ভীষণ একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, সেই জন্য যেতে হয়েছে আমাকে। আর পপি তো ওই জন্য রেগে আছে। তো যাই হোক, সবাই পপি কিচেনের সমৃদ্ধি কামনা করবেন, আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি। এখন খাওয়া দাওয়া স্টার্ট। আমরা এই কজন আছি, এখন এসছি, এখনও আসছে প্রায় 10-15 জন হবে, খাবে এখনও। মাংসর কালারটা খালি দেখুন বন্ধুরা, বাবা রে। আজকে আমি যা রান্না করেছি না, আমি রান্না করে আমি নিজেই বলছি ভালো হয়েছে। না দারুণ, দেখেই তো বোঝা যাচ্ছে। চলো মাংস দাও। বাস, ও বাস, আর কিছু লাগবে না এখন। একটু লেবু দিলাম। খাসি মাংসের ঝোলের সময় লেবু না হলে ভালো লাগে। এটা কি মাংস? এটা মাংস? একটা আলু দাও তো। আলু বাবা আমাকে বসতে দিচ্ছে না, একবার এদিক একবার ওদিক। যা স্বাদ হয়েছে না, সাঁটিয়ে দিচ্ছে এখন। হ্যালো দাদু। হ্যালো। খাসির মাংস খাচ্ছ ভালো? খাবো, দাঁড়াও, বড্ড গরম। বড্ড গরম বাবা, খেতেই পারিনি আমি। খেতে ভালো লাগে গরম গরম খাসির মাংসের গরম হলো, ঝোল। তাহলেও আমাকে কড়াই ফুটিয়ে দিচ্ছ যে। একটু গরম আছে, এই মাত্র লাভালো তো। একটু কাগজি লেবু দিয়ে একদম। লেবু মাখা দাদু খাও। খাওয়া দাওয়া আবার রাতেও হবে, শুধু দুপুরের খাওয়াটাই শেষ নয় বন্ধুরা। জানি তো, রাত্রে খেয়েই খাওয়াবে আবার। না, বেশি করে করেছে। অবশ্য প্রায় 20 জনের মতন খাবে, এটা থাকবে সব বলে মনে হয় শেষ না। হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। খাসি মাংস ছোটখাটো আয়োজন আর কি, বেশি বড় ধরনের আয়োজন করতে পারিনি। পরের বছরকে 5 বছর পূর্ণ হবে, বড় করে করবে। দারুণ লাগছে। অর্জুন ঠিক আছে তো রান্না? আই অর্জুনের সামনে মিষ্টি থালা কেন? অর্জুন টপ টপ করে খাবে। কত বড় পিস এরা। বাবারে, বিসিকে কত বড় পিস দিয়েছে। দাদু আরেকটু। এ দাদু চর্বি পেয়ে গেছি দাদু। দাও, চর্বি এই যে চর্বি দেখে দে। এই যে চর্বি হ্যাঁ, আছে। দে, দে, ব্যাস। আরেক পিস। না, থাক। মা আমার দাদু খালি খাসি মাংসের চর্বি খাবে। যে কোনো মাংসের চর্বিটাই ভালো লাগে। ভালো লাগে, দাদু চর্বি আর ভালো। মাংস থাকবে লেগে, তাহলে কি মাংস খাও তোমরা? একদম। বাবা পায়েস। আমি বসে যাই একটু, খিদে পাচ্ছে। ওই যে পেছনে দুটো ভাই এলো, ওদেরকে আবার খেতে দিচ্ছি। এখনো পেছনে আসছে একটা একটা করে, 10-12 জন আছে। কি লাগবে? কার কি লাগবে? ওদেরকে আগে দাও, সব ধীরে ধীরে আসছে। নাও পাপড়। ও বাবারে, কি বড় পাপড় গো। মেনু বেশি নেই, কিন্তু যেটা আছে সলিড। খাসি মাংসের ঝোল, ভাত, আমের চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা, আর কিছু। আর কি আছে? পায়েস, মিষ্টি। এই পাঁপড় ভাজা, চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। দাদু পায়েস। দাদু চাটনি দিয়ে দিন। ও দাদু, হ্যাঁ বলো। পপি কিচেন যুগ যুগ জিও, প্রত্যেক বছর যেন এরকম খাওয়া দাওয়া করতে পারি। খাওয়া শেষে বলে যেতে হবে সকলকে যে হ্যাঁ। আসতে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। জোরকে বলতে হবে, কেউ উঠে দিনি যেন। পপি কিচেন যুগ যুগ জিও। পপি কিচেন হিবিপুরে। পপি কিচেন হিমপিপুরে। খাওয়া দাওয়াটা শেষ হলো এখানে। আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশের বেল ঘন্টাটা
ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পপি কিচেনকে এইভাবেই আপনারা ভালোবেসে যাবেন, যাতে আমরা আরও দূর এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। সামান্য 4 বছরে পপি কিচেন যে এত বড় হয়েছে, এত বড় একটা চ্যানেল হয়েছে, তো এর সম্পূর্ণ দাবিদার শুধু আপনারাই। আপনারা এত ভালোবাসেন বলে, আমাদের ভিডিও আপনাদের এত ভালো লাগে বলেই, আপনারা সাপোর্ট করেন বলেই আমরা এত দূর আসতে পেরেছি। তো এই জন্য আপনাদেরকে পপি কিচেনের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ও বাবা রে, তোর মায়ের জন্মদিন নয় রে, পপি কিচেনের জন্মদিন। জানি এখানে তো পপি কিচেন বলে লেখা ছিল কে কে ও সাই বড় মিষ্টি। সাই বড় মিষ্টি। আহ, আহ, আহ হুম